দেখতে দেখতে শেষ হয়ে এলো আরেকটি বছর। ক্রীড়াঙ্গনের অন্য সব বিভাগের মতো বছর শেষে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাতে বসেছে বাংলাদেশের ফুটবল। বছর জুড়ে নানা প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেও ছিল বাংলাদেশের বড় দুটি অর্জন। এক নজরে দেখে নেওয়া যাক 2024 সালে কেমন ছিল বাংলাদেশের ফুটবলের হালচাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সাফ নারী ফুটবল খেলতে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নানা সমস্যায় জর্জরিত হয়ে শুরু হয় মেয়েদের নেপাল সফর। ম্যাচ খেলার ঘাটতি, বকেয়া বেতনের দাবিতে ফুটবলারদের আক্ষেপ, নানা ইস্যুতে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুই হয়ে ওঠে আলোচনার খোঁড়া। সঙ্গে যোগ হয়েছে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হার। এই হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার সংখ্যা জেগেছিল সাবিনাদের। তবে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের পরই চেনা রূপে ফিরে আসে বাংলাদেশের মেয়েরা। এলোমেলো বাংলাদেশ ঘুরে দাঁড়ায় কোচ পিটার বাটলারের হাত ধরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাবিনারা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভুটান। বিধ্বংসী ফুটবল খেলে ভুটানকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে যায় বাঘিনীরা। 30 অক্টোবরের ফাইনালে কাঠমান্ডুতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক নেপাল। ফাইনালে স্বাগতিক দলকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ শিরোপা জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে এটাই প্রথম শিরোপা ধরে রাখার ঘটনা। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে সেরা ফুটবলার হন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। সেরা কিপারের খেতাব জিতেন বাংলাদেশের গোলকিপার রূপমা চাকমা। সাফ জয় করে দেশে ফিরে আসা বাংলাদেশের মেয়েদের আগেরবারের মতো এবারও দেওয়া হয় ছাদখোলা বাছে সংবর্ধনা। একসাথে তারা পেয়েছেন নানা পুরস্কারও। জাতীয় দলের পাশাপাশি মেয়েদের বয়সভিত্তিক দলও আলো ছড়িয়েছে বছর জুড়ে। এই বছর মোট 2টি শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-19-এর সাব চ্যাম্পিয়নশিপও জিতেছে বাংলাদেশ। ছেলেদের বিভাগে অনূর্ধ্ব-20 সাফে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের ছেলেরা। নারী দলের এত সাফল্যের মাঝেও বেশ আড়ালেই ছিল বাংলাদেশ পুরুষ দল। বছর জুড়ে মাত্র 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়ারা। জয় এসেছে দুটিতে। ভুটান ও মালদ্বীপের বিপক্ষে এই 2 জয়ই বাংলাদেশের একমাত্র সম্বল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দেশের মাটিতে ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করেও হার মানে বাংলাদেশ। কুয়েতে বাছাই পর্বের ফিরতে লেগে এই ফিলিস্তিনের কাছেই 5-0 গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। সেপ্টেম্বরে ভুটানের কাছেও হেরে যান রাকিবরা। আরেকটি ম্যাচ হয় ড্র। বাছাই পর্বের ম্যাচ হারলেও বছরের শেষ ভাগে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় দিয়ে বছরটা শেষ করে বাংলাদেশের ছেলেরা। 16 বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একচ্ছত্র আধিপত্য ছিল কাজী সালাউদ্দিনের। টানা 4 নির্বাচনে সভাপতি পদে তিনি ছিলেন অজেয়। কথা ছিল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এমনকি 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বাফুফে সভাপতি পদে নির্বাচন সিদ্ধান্তে অনড় ছিলেন সালাউদ্দিন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন সালাউদ্দিন। তার সঙ্গে সরে দাঁড়ান সিনিয়র সভাপতি আব্দুল সালাম মুর্শেদিও। এতে নিশ্চিত হয়ে যায় দীর্ঘদিন পর বাফুফেতে আসতে চলছে নতুন মুখ। 26 অক্টোবরের নির্বাচনে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আওয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সভাপতি হয়েছেন মোহাম্মদ ইমরুল হাসান। তাবিথ আওয়ালের হাত ধরেই নতুন যুগের সূচনা হয় বাংলাদেশের ফুটবলের। বছরের শেষ ভাগে 2024 সালের সেরা উপহারটা পায় বাংলাদেশের ফুটবল দল। দীর্ঘ অপেক্ষার পর 19 ডিসেম্বর বাফুফে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের। লেস্টার সিটির হয়ে খেলা হামজাও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করলে আনন্দের বন্যা বয়ে যায় বাংলাদেশের ফুটবল অঙ্গনে। ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলা হামজা এবছরের শুরুতেই বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়েছিলেন। গত আগস্টে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেও কিছুতেই যেন মিলছিল না ফিফার অনুমতি। অবশেষে বছরের শেষ প্রান্তে এসে অনুমতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চে এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। এই বছরের 18 নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এই বছরই বাংলাদেশ হারিয়েছে সাইদুর রহমান প্যাটেল, বিমল কর ও আমিনুল ইসলাম সরুজদের মতো কিংবদন্তিদের। তারা সবাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন।